আসসালামু আলাইকুম। খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আপেল মাহমুদ। আজকের বিষয় পিনাকি ভট্টাচার্যের বক্তব্য। সম্প্রতি পিনাকি ভট্টাচার্য বলেছেন, বেগম খালেদা জিয়াকে ৩ টি আসনে মনোনয়ন দেয়া অযৌক্তিক পদক্ষেপ। কিন্তু আমি বলব এই বক্তব্য কেবল রাজনৈতিক বাস্তবতা নয়, গণতন্ত্রের মূল ধারণাকেও উপেক্ষা করে। প্রথমত, মনোনয়ন দেওয়া মানেই নির্বাচনে অংশগ্রহণ নয়। এটা অনেক সময় রাজনৈতিক প্রতীক বা কৌশল হিসেবেও ব্যবহার করা হয়। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী নেতা। তাকে ৩ আসনে মনোনয়ন দেওয়া মানে হলো বিএনপি এখনো তার নেতৃত্বের আদর্শ ও সংগ্রামের ধারা ধরে রেখেছে। এটা দলের পক্ষ থেকে এক ধরনের প্রতীকী বার্তা যে বেগম খালেদা জিয়া এখনো বিএনপির নেতৃত্বের কেন্দ্রবিন্দু। দ্বিতীয়ত, পিনাকির মন্তব্যে একটা স্পষ্ট পক্ষপাত দেখা যায়। তিনি বিশ্লেষক হিসেবে নিরপেক্ষ না থেকে বেগম খালেদা জিয়ার প্রতি রাজনৈতিক বিদ্বেষ থেকেই মন্তব্য করেছেন বলে মনে হচ্ছে। একজন বিশ্লেষকের কাজ হলো রাজনৈতিক সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করা, কিন্তু তিনি সেটি না করে তাচ্ছিল্যের সুরে কথা বলেছেন। তৃতীয়ত, বেগম খালেদা জিয়া শুধু একজন প্রাক্তন প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাকে নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত মানেই জনগণের অনুভূতি ও আশা আকাঙ্ক্ষার সঙ্গে জড়িত। তাই তার মনোনয়নকে হালকাভাবে নেওয়া মানে জনগণের রাজনৈতিক আবেগকে অবমূল্যায়ন করা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা আজও অপ্রতিদ্বন্দ্বী। তিনি যেমন ত্যাগ ও ধৈর্য আর সহনশীলতার পরিচয় দিয়েছেন, তা বিরল। অনেকে বলেন এই ত্যাগের জন্য তিনি নোবেল পুরস্কারের যোগ্য। অতীতে যতবারই বেগম খালেদা জিয়া ৫টি আসনে দাঁড়িয়েছিলেন, ৫টিতেই বিজয়ী হয়েছিলেন। এটা ইতিহাস। আর আজ তার জনপ্রিয়তা সেই সময়ের চেয়ে অনেক বেশি। দেশের যে প্রান্তেই তিনি দাঁড়াবেন না কেন, জনগণ বিশ্বাস করে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। তাই আমি পিনাকি ভট্টাচার্যকে বলতে চাই, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা নিয়ে মন্তব্য করার আগে দেশে এসে বাস্তব অবস্থা দেখুন, মানুষের অনুভূতি বোঝার চেষ্টা করুন। দূর থেকে মন্তব্য করা সহজ, কিন্তু মাঠে মানুষের ভালোবাসা দেখলে আপনি নিজেই অবাক হবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।